প্রত্যেকটা নামাজের মধ্যে আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজে বলি না? বলি কি? অর্থ জানি? সবাই জানি না, কিছু মানুষ জানে, ঠিক কিনা? অন্তত সূরা ফাতিহার অর্থটা তো আপনার জানতে হবে, কারণ এই সূরা ফাতিহা ব্যতীত আপনার নামাজ হয় না। তাহলে সূরা ফাতিহার অর্থটা তো জানতে হবে, ঠিক না? এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার দোয়া কবুল হওয়ার জন্য সর্বপ্রথম আপনি যে কথাটা বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদের রব। যিনি কে? রব। যিনি আমাদের রব। রব শব্দের অর্থ হচ্ছে যার ভান্ডারে কোনো অভাব নেই, যার রহমতের কোনো অভাব নাই, যার দয়ার কোনো অভাব নাই, যার যতটুকু প্রয়োজন তাকে সেই বুঝিয়া যিনি দান করেন তার নাম হচ্ছে রব। বলে ঠিক না? সুতরাং আপনার যতটুকু প্রয়োজন, আমি অনেক সময় বলি, মনে করেন আপনি অনেক সময় বলেন আল্লাহ তুমি আমাদের দেশের প্রেসিডেন্ট বানাই না, বলে না কেন? একটা উদাহরণ দিলাম, আল্লাহ 1 বিঘা জমি সারা জীবন মাছ ক্ষেত্রে চাষ করি, আল্লাহ রে তুমি এই জমিটার মালিক আমারে বানায় দাও। কি এরকমের বলে কি বলে না? বলে না? চাহিদা থাকে না? চাহিদা থাকে। রব্বুল আলামিন আমার একটু মেম্বার বানায় দাও, এই সমাজের খেদমত করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন তোমাকে মেম্বার বানাইলে তুমি কি করবা, যার জন্য সারা জীবন চাওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিন দেন না। আবার চাইতে চাইতে আল্লাহ রাব্বুল আলামিন এক সময় কবুল করে নেয়। যখন দেয় তখন দেখা যাচ্ছে যা কিছু তার বলা হয়েছে কোনো কিছু সে বাস্তবে প্রমাণিত করে না। বলছে আল্লাহ আমি মানুষের খেদমত করবো, আল্লাহ আমি গরিবের হক নষ্ট করবো না, আল্লাহ তুমি যদি আমার মেম্বার বানায় দাও 5 ওয়াক্ত নামাজ পড়বো, মানুষের দ্বারে দ্বারে যাবো, কিন্তু জীবনেও কোনোদিন মানুষের দ্বারে দ্বারে তো দূরের কথা, তার বাড়িতে যাওয়ার আগে দরজা আটকায় বসে থাকে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন কি জানেন না? জানেন কি জানেন না? এই জন্য যখন কিছু চাই না পাইলে রাগ করবো? সূরা ফাতিহা পড়তেছিলাম, কারণ যেটা আমি নামাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমি তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের। রব্বুল আলামিনের রব্বুল শব্দের অর্থ হচ্ছে যিনি চাইলে দেন, না চাইলেও দেন, তার নাম হচ্ছে রব। চাইলেও দেন, না চাইলেও দেন। কারণ এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রহমানির রহিম। ভালো করে শুনবেন, শুনলে লাভ কি? আলেমদেরকে বলছি না, আবার যারা আলেম আছে তাদেরকে বলছি না, আমরা যারা একটু না পারি তাদেরকে বলছি। শুনলে কি হবে? ইমাম সাহেব যখন তেলাওয়াত করবে আপনার কাছে মনে হবে আপনি যে কথাটা আপনি শুনছেন আসমান থেকে কোরআন আপনার উপরে নাযিল হচ্ছে আর আপনি বসে বসে শুনছেন, ঠিক কিনা? কারণ আপনি বুঝতে পারছেন মক্কার লোক যখন এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে কোরআন শুনতেন মনে হতো এই মাত্র নাযিল হয়েছে, আমি বুঝতে পেরেছি। নামাজের মধ্যে তেলাওয়াত করি আর রহমানির রহিম। যিনি রহমান যিনি রহিম দুটো নাম আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। একটা নাম হচ্ছে রহমান আর একটা নাম হচ্ছে রহিম। রহমান নামটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জন্য, অর্থাৎ ইহুদি খ্রিস্টান নাসারা যত রকমের মানুষ আছে আস্তিক নাস্তিক সবাইকে যিনি খাওয়ান তিনি হচ্ছেন রহমান। বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি করেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খানা বন্ধ করে দেন নাই। একটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিয়েছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খানা বন্ধ করে দেন নাই। 5 ওয়াক্ত নামাজের সময় বলা হয়
ডাকার পরেও অন্যদিকে চলে যায়, মসজিদে না এসে নামাজ না পড়ে মুখ ঘুরায় অন্যদিকে চলে যায়। কিন্তু আমার রব্বুল আলামিন নাকচ হয় না, খানা বন্ধ করে দেন না, কারণ চিন্তা করেন হয়তো কোনো একদিন ফিরে আসতে পারে, ঠিক না? ফিরে আসতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হচ্ছে রহমান। একটা মানুষ চাইলেও তাকেও খানা দিবে, আর না চাইলেও খানা দিবে। আরেকটা নাম হচ্ছে রহিম, এইটাও দয়ালু। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নামটা ব্যবহার করবেন যখন মানুষ কিয়ামতের মাঠে উপস্থিত হবে, তখন একটা মানুষকে দেখবে, এই মানুষটাকে কোনোভাবে জান্নাতে নেওয়া যায় কিনা, বলেন সুবহানাল্লাহ। কোনোভাবে জান্নাতে নেওয়া যায় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোন পথ যখন না পাবে, তখন দেখবে তার নামটা মুহাম্মদ এবং আমার নামের সাথে কোনো যুক্ত আছে কিনা। ওই নামটার নাম আব্দুল কাদের কিনা, খালেক কিনা, মালিক কিনা, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল জব্বার, আব্দুল রহিম, আব্দুল করিম, এরকমের নাম আছে কিনা, নাকি তার নাম মন্টু, সন্টু, জেন্টু, এরকমের নাম কিনা, ঠিক কিনা? নাম আছে না এরকমের? এক মহিলার নাম রাখলো আসিয়া। কি নাম রাখছে? আসিয়া। এই আসিয়া শব্দের অর্থ হচ্ছে অবাধ্য। আসিয়া শব্দের অর্থ কি? আসিয়া না, কিন্তু আসিয়া আইন দিয়া নাম লেখে আসিয়া। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার নাম আসিয়া হতে পারে না, কারণ সে খুব ভালো এবং চেহারাবান, সুতরাং তার নাম রেখে দিলাম জামিলা। কি রাখলাম? এই জন্য যদি কারো নাম এই ধরনের নাম থাকে, যে একজন আলেম বলল তুমি কি নাম রেখেছো, অনেকে নাম রাখে রব। কি নাম রাখে? রব। তারে সবাই রাখে রব, ডাকে না? আরে বেটা তুমি কিসের রব? রবের বর্ণনা এতক্ষণ দিছি না, যার ভান্ডারে কোনো অভাব নাই। কিয়ামত পর্যন্ত যদি এই পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছে, সমস্ত প্রাণীদেরকে যদি খানা দেয়া হয়, এক চিমটিও কমবে না। তার নাম হচ্ছে রব। তার নাম কি? তার ভান্ডারে কোনো অভাব নাই, তার নাম হচ্ছে রব। আপনি কেন রব রাখবেন? আপনার নাম আব্দুর রউফ হইতে পারে, কিন্তু রব হতে পারে না, এটা কিনা? অনেক সময় নাম রাখে খালেক, মালিক, এগুলো ঠিক আছে, জায়েজ আছে, কিন্তু এই ধরনের নাম যাদের আছে তাদেরকে ডাকবেন আব্দুল খালেক, আব্দুর রহিম। কি ডাকা যাবে? আর এরকম ডাকবেন হ্যাঁ রহিম ডাকবেন কি? আপনারা ডাকবেন? আমার কথা মনে বোঝেন নাই। আমার কথা তো না বোঝার কথা না, আমি তো আপনাদের ছেলে সন্তান ভাই, আমার কথা তো আপনাদের বোঝার কথা। কি বোঝেন আমার কথা? আচ্ছা, তাহলে নাম রাখার জন্য সব থেকে বড় কাজ হচ্ছে একজন আলেমকে ডেকে ভালো একটা নাম রাখবে, ঠিক আছে না? আপনাদের সন্তান হলে আপনারা নাম রাখবেন জাহিম, একটা জাহান্নামের নাম, তো কোরআনই তো আছে, ঠিক না? হুতামা কোরআনই তো আছে, তা অসুবিধা কি? কিন্তু হুতামা শব্দের অর্থ তো আপনি জানেন না, জাহিম শব্দের অর্থ তো আপনি জানেন না। এই জন্য যে নাম রাখলে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, হে আব্দুর রহিম, হে রহমান, হ্যাঁ এইভাবে ডাকবেন। আর অমুকের ছেলে, আব্দুল খালেকের ছেলে আব্দুর রহিম, আসো নাকি এখানে? আসো, সামনে আসো, ঠিক না? এই জন্য নাম রাখার ব্যাপারে আমরা সতর্ক হব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা ফাতিহার ভিতরে পরে বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন বিচার দিনের মালিক। আল্লাহ কোন দিনের মালিক? বিচার দিনের মালিক। এই দুনিয়ায় বিচার করেন না? বিচার করেন কি করেন না? বিচার করেন কি করেন না? আল্লাহ রাব্বুল আলামিন ধরে না, ধরলে কাউকে আরে না। কয়েকদিন আগেই তার প্রমাণ পাইছেন না? ভাইদের সাহেব রাজাকার আলেমদেরকে দিয়ে পর্যন্ত মিছিল দেওয়া হয়েছে, নাহলে মাদ্রাসা চাকরি করতে পারবো না। প্রত্যেকটা আলিয়া মাদ্রাসার শিক্ষকদেরকে তাদের মনের বিরুদ্ধে যুদ্ধ করা, তাদেরকে মিছিল করা আছে। সাইদি একজন রাজাকার, তার ফাঁসি
হাজি হোক, এরকমের প্রত্যেকটা আলেমকে মাদ্রাসা থেকে ধরে ধরে নিয়ে তাদেরকে মিছিল দেওয়া আছে, ঠিক কি না? আমি কি মিথ্যা বলছি? আমার ভাইয়েরও মাদ্রাসা আছে, আমার সমুদ্রেও মাদ্রাসা আছে, প্রিন্সিপাল তারা, তাদেরকে জোর করে ধরে নিয়ে আছে, তারা মিছিল দিচ্ছে আর বলছে আল্লাহ তুমি এই সরকারের উপরে গজব নাজিল করো, ঠিক কি না? এই সরকারের উপর তুমি গজব নাজিল করো। আপনারা জানেন 5ই আগস্টের আগে সকালবেলাও বলছে যে জাইনা রাখো 6 তারিখে এমন অবস্থা হবে কচু কাটা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনকে কচু কাটা কারে কয় দেখ, পালাবি তো পালাবি, তোর সাথীদেরকে নেওয়ার সময়ও পাবি না, এমন ভাবে মুছে যাবে তোর নাম, কেউ তোর নাম নেবে না, ঘৃণায় তোর নাম নিতে মুখ ফেরায় নেবে। যে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙ্গা নিয়ে এত আলেমরা কথা বলেছে, সেই শেখ মুজিবের মূর্তি ভাঙ্গার জন্য কোন আলেমের প্রয়োজন হয় নাই, সেই শেখ মুজিবের মূর্তি ভেঙেছে সাধারণ জনগণ, বলেন ঠিক কিনা? কোন আলেম ভাঙছে? সুতরাং অরাজকতা করে কেউ কোনোদিন টিকে থাকতে পারে নাই, আপনিও টিকতে পারবেন না। আপনি সমাজের একজন ক্ষুদ্র লোক, আপনি যদি আপনার সংসারের সাথে, আপনি যদি আপনার ছেলে